সিম রোস্টে ঝালের পরিমাণ একটু বেশি দিবেন। ঝাল একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা হয়। এরপরে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এরপরে আমরা এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা একটু কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। এই রোস্ট রান্নাটা মূলত কষানোর উপরেই একটু বেশি মজা নির্ভর করে। এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলোকে দেওয়ার পরেও কিছুক্ষণ কষাবো। সিম তরকারিটা কিন্তু ভালো লাগে, মাছ দিয়ে হোক, সিমের ভর্তা, ভাজি, আমার কাছে সিম তরকারিটা বেশ ভালো লাগে। সিমের বিচির তরকারিও আমার খুব পছন্দ। সিমের বিচি দিয়ে শোল মাছের ঝোল, টমেটো, এটা আর কয়েকদিন পরে খাওয়া হবে। এখন সিমের বিচি হয়তো তেমন ওভাবে বাজারে আসেনি। এখন দিয়ে দিব সামান্য ঝোল, যেহেতু এই তরকারিতে কোনো ঝোল থাকবে না, শুকনো শুকনো রান্না করব, সেজন্য সামান্য ঝোল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই দেখুন রান্না করেছি বোয়াল মাছের পুরপুরি। আপনারা শুধু বলবেন যে সিমের রোস্টই খাচ্ছি, তা না, বোয়াল মাছের পুরপুরিও আছে সাথে। এই পুরপুরি শব্দটা রাজশাহীর মানুষ বলে, আমি সেটাই বললাম। ওরা আসলে যে কোনো জিনিস ভুনা বা